নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের প্রোগ্রামের সেকেন্ড ফেজ, আর এই সেকেন্ড ফেজেও আজকে যে দুর্ধর্ষ প্রেজেন্টেশনটা থাকবে, এর আগেও দেখিয়েছি, কিন্তু তবুও পাবলিক রিকোয়েস্ট, কারণ মাঝের মধ্যে অনেক পেশেন্টের কথা শুনে তাদের অনুরোধগুলো তো রাখতেই হয়, কারণ তাদের জন্যই তো আজকে আপনারা এই ভালোবাসাটা দেন বলে আজকে বারবার আপনাদের কাছে টিভির পর্দায় আসি বা আসার ইচ্ছেটা হয়। আর যদি এই সুযোগটা না পেতাম তাহলে বোধহয় হতো না সেই সুযোগটা, জীবনটা হয়তো অন্যরকম হয়ে যেত। কিন্তু আজকে এই দীর্ঘ 24টা বছর, একটা দিন নয়, এতগুলো বছর একই রকমভাবে টিভির পর্দায় কোনো না কোনো চ্যানেলে দেখে এসেছেন। এখন একটা জায়গায় চলে এসেছি কেন? একটাই কারণ, যে এখন আর অন্যান্য চ্যানেল নয়, একটা জায়গা থেকেই সব চ্যানেলে দেখতে পাচ্ছেন। তারপর স্যাটেলাইট চ্যানেল এখন শুরু হয়েছে, যেটা কালার্স বাংলায়। আপনার এলাকাতে হয়তো দেখতে পেতেন না কোনো চ্যানেলে, কেউ বলতেন যে না, সৃষ্টি বন্ধ হয়ে গেছে, আপনার শো দেখতে পাই না। কেউ বলেন যে না, গ্লোব বন্ধ হয়ে গেছে, দেখতে পাই না। না, ভুল কথা, মায়া টিভি সব জায়গাতেই পাবেন। তাই একদম যারা দেখতে পাননি এতদিন, তাদের জন্য বিশেষ করে বলি যে কালার্স বাংলায় রাত্রির 10টা থেকে পাচ্ছেন, আর নিউজ টাইমে বিকেল 4:30 থেকে। এই দুটো সময় স্যাটেলাইট চ্যানেল দুটোই আপনারা আমাকে পাবেন। আপনাদের সুবিধার্থে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকেই পাবেন, অথবা বাংলাদেশ থেকে যারা ইউটিউবে দেখতেন তাদেরকে বলে দিই, আপনার ওখানেও কালার্স বাংলা অথবা নিউজ টাইম দেখা যায়, যেহেতু স্যাটেলাইট। তাই সেই জন্যই আপনাদের অসুবিধে যাতে না হয়, তাই স্যাটেলাইটেও আমরা আছি। এবং জিও টিভি, যেটা অল ইন্ডিয়া বেসিস দেখতে পাচ্ছেন 1769 নম্বরে। আপনার বাড়িতে জিও সেটআপ বক্স বা যদি ওয়াইফাই জিও কানেকশানে থাকে অ্যান্ড্রয়েড টিভি, তার মানে আপনি জিও প্লাসে যান, ওখানে গিয়ে মায়া টিভি টাইপ করুন, সারা দিন ব্যাপী আমাদের টিভির অনুষ্ঠান আপনার বাড়ির সঙ্গে একদম জুড়ে যাবে। তো আজকে যে অনুষ্ঠানটা দেখাতে চলেছি সেটাও খুব প্রয়োজনীয়, কারণ আজকে রানাঘাটে থাকা আমার এক বয়স্ক দিদিভাই আছেন, তার জন্য এই অনুষ্ঠানটা দিতে হচ্ছে, কারণ তিনিও একজন শ্বাসকষ্টের রোগী, সঙ্গে ভেরিকোজ ভেইন হয়ে গেছে, পা সোয়েলিং হয়ে গেছে, প্রচুর ফুলে গেছে। তো তিনি প্রতিনিয়ত আমার এই অনুষ্ঠানটা ফলো রাখেন। শুধু বোধহয় 2018 সাল থেকে ওনাকে আমি আমার ট্রিটমেন্টে আছে। আমার দুর্ভাগ্যবশত আমি এখনও ওনাকে চোখে দেখিনি, উনিও আমাকে সরাসরি চোখে দেখেননি। এই ভিডিও কলের মাধ্যমে অথবা অডিও কলের মাধ্যমে ফোনে কথা বলে এতগুলো বছর মানুষটাকে ভালো রেখেছি আপনাদের আশীর্বাদে। তো আজকে ওনার বাড়ির লোক এসেছিল, তো ওনার শ্বাসকষ্টর ব্যাপারে আমি বলে দিয়েছিলাম যে আজকে আপনি 7টায় পাবেন আপনার জন্য শুধু, আর যাদের বাকি শ্বাসকষ্ট হচ্ছে তারা তো দেখবেনই। তো চলুন আজকের অনুষ্ঠানে ফিরি। অসাধারণ একটা অনুষ্ঠান, যেটা আপনারও মনে দাগ কাটবে। যার আজও অবধি যারা পিএইচডি করছে লালন ফকিরকে নিয়ে, তাদের কিন্তু খুঁজে খুঁজে বের করতে হচ্ছে যে কি সাংঘাতিক কথা লিখে গেছে মানুষটা আজকে এত বছর আগে। খাঁচার ভিতর অচেন পাখি কেমনে আসে যায়, কি খাঁচা কি পাখি, খাঁচাইতেই যদি পাখি পুষলো আবার যায় আর আসে কেমন করে? আমরা দরজা খুললে তবে যাবে, আর দরজা বন্ধ করে দিলে থেকে যাবে, এটাই তো বাস্তব। কিন্তু না, সেটা ছাড়াও কিন্তু ব্যাপার থেকে যায়। আর সেইটা নিয়েই আজকের অনুষ্ঠান, যেটা আমরা মেডিকেলটা বুঝতাম না এতদিন অবধি। গানটা শুনেছি, সবাই জানি, এভরিবডি। এই গানটা শুনিনি বা জানি না এরকম কিন্তু ব্যাপার নেই, কোনোভাবেই নেই, তাই না? কিন্তু এখন বুঝে যাবেন, আমি আমার দিক থেকে বোঝাবো যে খাঁচা কি আর তার ভিতর অচেন পাখি কি। ছোট্ট এই মানেটা না বুঝলে জীবনের কোনো মানে বুঝবো না আমরা। জীবনটা বড় যে কঠিন, এখানে বাঁচতে হয় লড়াই করে, এমনি বেঁচে থাকা যায় না। আর সেই লড়াইটা কারো দেখিয়ে আর কারোর চোখের আড়ালে, লড়াইটা সবার আছে। কেউ ঘরের মধ্যে 4 দেওয়ালের মধ্যে থেকে লড়াইটা করে যাচ্ছে শুধু বেঁচে থাকার দরুন। কত লাঞ্ছনা, কত গঞ্জনা, কত মানুষের কথা শুনে আর কারোর বশ্যতা স্বীকার করে, তবু বেঁচে থাকতে হচ্ছে তাকে। লড়াইটা কিন্তু চলছে। আর কাউকে ছুরি কাটারি, কাস্তে হাতুড়ি সমস্ত নিয়ে রাস্তায় নামতে হয়েছে লড়াই করার জন্য।
কারণ একটাই, দুটো মানুষই বাঁচতে চায়, বেঁচে থাকার লড়াই। আর তাই এখানে বেঁচে থাকার লড়াইয়ের সঙ্গে খাঁচার পাখি, খাঁচার ভিতর মানেটা কি, সেটাই আজকে দেখাবো আপনাকে। এই খাঁচার ভিতর, চলুন, আজকের অনুষ্ঠানের নাম খাঁচার ভিতর অচিন পাখি। সাধারণভাবে সবাই কিন্তু ছবি দেখে এটাই ভাববেন, খাঁচার ভিতর তো একটা পাখি থাকে। তাহলে কি খাঁচার মধ্যে যখন পাখিটা মারা যায় অলরেডি তা চলে যাওয়াই হলো, সেটা বলছে না। এখানে পাখি বলতে আমাদের প্রাণ পাখিকে বোঝাচ্ছে, পরাণ পাখি, যেটা ভেতরে ধুকপুক করছে, যার জন্য আমরা এত হিংসা করি, এত লোভ করি, এত কামনা, এত বাসনা, ওকে ছাড়া বাঁচবো না, তোকে আমি ছাড়বো না, এই যে ব্যাপার, আমাকে চিনিস তুই, এই যে শব্দগুলো উচ্চারণ করেন, এই খাঁচার ভিতর পাখিটা আছে বলে। যেদিন এই পাখিটা ফুরুত হয়ে যাবে, আপনার মুখের বুলি বন্ধ হয়ে যাবে। আপনি কত দাদা ছিলেন, কত বড় নেতা ছিলেন, সেদিন আর আপনার মুখ দিয়ে বুলি বেরোবে না। আর এই বাস্তব কথাটা যদি মাথায় না থাকে, আপনার মুখ দিয়ে তখন অসম্ভব ধরনের খারাপ কথাগুলো বেরোতে থাকে। যেটা বলা উচিত নয় আপনি সেটা বলে দিতে থাকেন। কেন? কোনো একটা গরম কাজ করে, নয় পেছনে আপনার প্রচুর লোক আছে, নয় আপনার টাকার গরম আছে, নাহলে আপনার পেছনে এমন একজন লোকের হাত আছে যার জন্য আপনি কাউকে পরোয়া করেন না। কিন্তু পরাণ পাখি বেরিয়ে গেলে মশাই, সব গরম, সব ঠান্ডা একদম শীততাপ হয়ে যাবে। আর তাই এই ছোট্ট কথার মানেটা একটু মাথায় রাখবেন। সকালবেলা উঠে যদি লালন ফকিরের এই গানটার দুটো লাইন গুনগুন করতে থাকি, সারাদিন কারোর সঙ্গে বোধ হয় ঝগড়া করার মেন্টালিটি আসবে না। সারাদিন মাথায় আসবে না আপনার কে টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল, তাকে একবার দেখে নেব যদি রাস্তার মোড়ে পাই। কেন? হয়তো তারই টাকা ছিল, আমার ভুলে চলে গেছে, আমি তাকে দিয়েছিলাম, তো ভুল করে দিয়েছিলাম, তখন তো ভাবিনি। তাই তো বারবার বলা হয়, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। রামকৃষ্ণদেব বলে গিয়েছিলেন, যে কোনো কাজ করার আগে ভাবো, করার পরে ভেবে আর কোনো লাভ হবে না। সেই চোর পালালে বুদ্ধি বাড়ার মতো গল্পটা হয়ে যাবে, তাই না? ইস, ওই দরজা দিয়ে পালালো, আমি যদি আগে ওই দরজাটা বন্ধ করে রাখতাম, তখন আর বুদ্ধি করে তো লাভ নেই, চোর তো চুরি করে নিয়ে চলে গেছে অলরেডি। তাই কোনো কাজ করার আগে ভেবে করুন, আপনি ঠিক করছেন। আপনাকে অনেকেই সাবধান করছে, এই কাজটা করিস না, ভুল হতে পারে, ভেবে দেখুন না। হয়তো আপনি নতুন প্রেমে পড়েছেন, মানুষটাকে চেনেন, বারবার বলছে সবাই, কদিনের চেনা, কতদিনের চেনা, এত শক্ত করে হাত ধরে ফেললি, কোনো ভুল হচ্ছে না তো? বাবা বারণ করছে, মা বারণ করছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী সবাই, তবুও নিজের অটুট বিশ্বাস, ভুল হলে হবে, এখনো ভাবার টাইম আছে, ভাবিয়া করুন। কারণ সবাইকে নিয়ে তো চলতে হবে, ওই একটা মানুষের জন্য তো আপনার জীবন নয়, বাকি সবার জন্য তো আপনার জীবনটা। ভেবে দেখুন, আপনি কি সত্যিই ভুল পথে পা বাড়াচ্ছেন? তাহলে পা বাড়াবেন, কিন্তু ভাবার পর, না ভেবে নয়। আপনাকে বলছি না ছেড়ে দিতে, কিন্তু ভেবে হাতটা ধরুন। কারণ কোনো ভুল হয়ে যাচ্ছে না তো হাত ধরায়, কারণ সবাই যে বারণ করছে। আচ্ছা, যারা বারণ করছে তাদের কি কোনো স্বার্থ আছে? সেটাও ভেবে দেখবেন। Analysis and diagnosis must be needed for you, for your life, for your future. ডায়াগনোসিস যদি ভুল হয়ে যায়, অ্যানালাইসিস যদি ভুল হয়ে যায়, তাহলে আবার জীবনে একটা ভুল পদক্ষেপ হয়ে যেতে পারে, তো হতেও তো পারে। তাহলে এতগুলো মানুষ আপনাকে বারণ করছে কেন? তাহলে নিশ্চয়ই তাদের স্বার্থ আছে, কোথাও তো তাদের একটু যন্ত্রণা হচ্ছে, আপনি নতুন জীবন পাচ্ছেন বলে, হতেই পারে। তাই রামকৃষ্ণের কথামৃতের কথাটা মাথায় রাখুন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমরা ছিলাম খাঁচার পাখি, তাহলে এখন নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে যে খাঁচার পাখি বলতে পরাণ পাখি। এই বুকের খাঁচার ভেতরে ধুপকুপ করছে, সে কখন যে ফুরুত করে পালিয়ে যাবে আমরা নিশ্চুপ হয়ে যাব, নিস্তব্ধ। এত হই হুল্লোড়, সব দেখে নেব, কোর্টে কেস করে দেবো, কত কি করে দেবো, ইত্যাদি ইত্যাদি, নির্বংশ করে দেবো, হ্যানা তানা, এইসব বলে থাকি না? যতক্ষণ পরাণ পাখি আছে, এই পাখিটা শুধু যাওয়ার অপেক্ষা, বাস। তার মুখের বুলি একদম স্তব্ধ। তাই খাঁচার পাখি যখন আছে ততক্ষণ তাকে সযত্নে রাখা উচিত। ইয়েস, নালে জীবনে বড় দুঃখ যে তাকে ধরতে গেলে
নেক্সট, শীতকাল থেকে শুরু করি আমরা। আসছে শীতকাল, ঠিক এমনি করে আমাদের ছোটবেলাটা কেটেছে, এমনি করে। আর এই ছোটবেলায় আমরা বেশ ঘুম থেকে উঠে, তখন তো আমার জীবনে পাঠশালা ছিল, স্কুল লাইফ। সকালবেলা আড়মোড়া ভেঙে এত পড়ার চাপ ছিল না। এখন যেমন আপনাদের বাচ্চাদের এই পড়া করেছি, সেই টিউশনের টিচার আসবে, হ্যাঁ না তা না ইত্যাদি ইত্যাদি। ওফ, মানে বইগুলো গুলে খাইয়ে দিলে ভালো হয়, এত পড়াচ্ছে এত পড়াচ্ছে। আরে মেন্টাল হয়ে যাবে আপনার ছেলে বাচ্চা, একটু রিল্যাক্স করতে দিন তাকে। এখনকার বাচ্চারা জানেই না এমন করে আগুন করে এনজয় করা যায়। এখনকার বাচ্চারা যেন বন ফায়ার হবে পাপা, ওরে বাবা রে, এই বন ফায়ারটা না বলে বাবা চ একটু আগুন পোয়াই। তার মধ্যে বেগুন পোড়া খেয়েছিস কোনো দিন? ইংলিশ মিডিয়ামের বাচ্চা, আগুন পুড়িয়ে আলু পোড়া খেয়েছিস কোনো দিন? চ এনজয়টা নিবি, চ। এগুলো তাকে শেখান, দেখান, গ্রামের বাড়িতে নিয়ে যান। গ্রাম বাবা মা, গ্রাম আবার কি, ওই গ্রামে গিয়ে থাকতে পারা যায়? ওখানে খালি পায়ে হাঁটতে হয়, ও সো ন্যাস্টি। এইসব না, করবেন না। এই কৃত্রিমভাবে বাচ্চাদের বড় করে লাভ কি আছে? দুদিন পর তো বাবা মাকে ডাকবেই না। হ্যাঁ, তাদের ভক্তি শ্রদ্ধা ওগুলো ইংলিশ মিডিয়ামে নেই, আর শেখানোও হয় না। কোথাও মিথ্যে থাকলে আমার কলারটা ধরে নেবেন। বড়দের প্রতি ভক্তি শ্রদ্ধা শেখানো হয় না, নেই কোথাও পেজের মধ্যে। শুধুই পড়া, শুধুই পড়া, শুধুই পড়া। আচ্ছা, শুধুই উকিল, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলো হলেই হবে? ভালো মানুষ হতে হবে না? মানে ইংলিশ মিডিয়ামে পাঠানো মানেই ব্যাস তাকে একটা বড় কিছু হতে হবে, আর না হলে বিদেশ পাঠিয়ে দিতে হবে। দেশে থাকবে কে? দেশের এই মানুষগুলোকে দেখবে কে? আর এই সুযোগ তো সবার জীবনেই আসে বা এসেছিল। এমন কত পড়াশোনা জানে না, দুবাইতে গিয়ে কোটিপতি আজকে। আরে ওখানে কোটিপতি হয়ে লাভ কি? এখানে কি হলো তুমি? আমার বাংলার মানুষের জন্য কি করে গেলে? আমার এই ভারতবর্ষের মানুষের জন্য কি করে গেলে? তার প্রতি কোনো ঋণ নেই? এখানে জন্মেছ তুমি, নেই? আমি তো এমন অনেক বাচ্চার মুখে শুনেছি বিদেশ চলে গেলে আর ফিরবো না। আরে এমন সুযোগ তো আমাদের জীবনেও এসেছে, ফিরবো না কেন? নিজের বাবা মার কাছে ফিরতে হবে না, যারা জন্ম দিল? আচ্ছা, বিদেশ যখন যাচ্ছ মা বাবাকে নিয়ে যাচ্ছ, তাহলে দেখবো বুকের পাটা শির দাঁড়ায় ওজন কত আছে তোমার, কত শক্ত তোমার, দেখি। সে বেলায় তো মরুদ নেই না। আমি ওখানে যাব, তারপর একটা মেমকে বিয়ে করবো, ব্যাস ওখানে থেকে যাব, ব্যাস শাশুড়ির ছেলে হয়ে যাব, বইয়ের পা ধোয়া জল খাবো সকাল বিকেল। কি দরকার? এটা কোনো লাইফ? সো একদম ন্যাচারাল ব্যাপারগুলো, তাদের মধ্যে অনুভূতিগুলো আনুন। ঠিক এমনই সকালবেলা আগুন পোয়া উঠে গেছে, কেন নেই? এই ফিলিংগুলো আনার জন্য বাচ্চাকে নিয়ে গ্রামের বাড়িতে থেকে আসুন কদিন, দরকার আছে তো। নেক্সট যাই। শুধু ছেলেরা নয়, গ্রামের মেয়েরাও কিন্তু এই এনজয়টা নেয়। আর এর অনুভূতি আলাদা, আপনার বাড়ির হিটার চালানো থেকে অনেক বেশি। মম ঠান্ডা লাগছে, মাও একদম হাউতাস করে গিয়ে একটা হিটার কিনে এনে দিল, নাও বাবু মাম্মা হিটারে। কেন? তাদেরকে বুঝতে দিন না, এমন আগুন করেও একটা দিন তার বাবা মা কাটিয়েছে। এর মধ্যে এনজয় আলাদা। মাটির সঙ্গে মিশতে শেখো, মাটিতে পা রাখতে শেখো। দেখুন, বড় ডাক্তার হওয়া, বড় ইঞ্জিনিয়ার হওয়া, বড় ব্যারিস্টার হওয়াটা বড় কথা নয়। বড় মানুষ হওয়াটাও বড় প্রয়োজন আছে। আমার এই অনাথ আশ্রম যারা আছে, সবাই কি উকিল ব্যারিস্টার হচ্ছে না? তাদেরও তো শেখানো হচ্ছে ভালো মানুষ হবার, বড় মানুষ হবার। তারা বড় হয়ে যেন এই আশ্রমটাকে আরো বড় করতে পারে। তাদের মতো আরো অনাথ বাচ্চাদের, আজকে ৭৬খানা বাচ্চা আছে আমার, তারা যেন ১,০০০ বাচ্চা রাখতে পারে। এই আশ্রমটাকে রক্ষা করুক। এটা বড় কাজ নয়? সবাইকে উকিল ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে? কে বলেছে? আর না হলে নেতা হতে হবে, বাথরুমে টাকা পাওয়া যাবে অনেক। কি দরকার? কার প্রয়োজনে লাগলো এই টাকা? মানুষের প্রয়োজনে না তো। একজনের কাছে ছিল, আর একজন তুলে নিয়ে গিয়ে রেখে দিল। কই সেই টাকা পাবলিককে ফেরত দেওয়া হয়েছে? কোথায় হয়েছে? কেউ পেয়েছে? পায়নি তো। তাহলে মানুষের কাজে তো লাগলো না, অনেক টাকা হয়েও তো লাভ নেই। তার থেকে মানুষের সেবার কাজে লাগিয়ে দাও। হ্যাঁ, আমি বুঝি কম, আমার পুঁজি কম, অসুবিধে কোথায়? পুঁজি বেশি হলেই তো বেশি বুঝতে শিখে যাব।
দরকার নেই লোকাতে হবে, চুরি করতে হবে, কি দরকার? বাবা রাতে ঘুমাই তো, সেটা 2 ঘন্টাই হোক, এটা দরকার আছে। তাই নিজের বাচ্চাদের ফিলটা আনার চেষ্টা করুন, মাটিতে যেন পা রাখতে শিখে তারা। নেক্সট যাই। দিদিমণি শীত পড়লেই তো তার বাবার পয়সা আছে, জ্যাকেট, টুপি, মাফলার সুন্দর কিনে দিয়েছে। ঠিক, ঠান্ডাকে রোধ করতে হবে। কিন্তু এই শীতের সময় বেশ কিছু মানুষ আবার বেশি করে অসুস্থ হয়, যারা সারা বছরের অ্যালার্জি বয়ে বেড়াচ্ছে। ইয়েস, অ্যালার্জি। সেই অ্যালার্জি রোগীগুলো, যাদের কোল্ড অ্যালার্জির কথা বলছি, আমি এক্সটার্নাল অ্যালার্জির কথা বলছি না। ইটস কল কোল্ড অ্যালার্জি। আর এই কোল্ড অ্যালার্জি যাদের আছে লাংসের ভিতরে, তারাই কিন্তু এই শ্বাসকষ্টের অসুখে ভুগছে। এই প্রচুর শ্বাসকষ্টে ভোগা, ইটস ক্রিয়েট ফ্রম কোল্ড অ্যালার্জি অ্যান্ড ইটস জেনেটিক্যাল। এটা বংশ পরম্পরায় আসে, তৈরি করা যায় না। আপনি রোজ আইসক্রিম খেলেই যে আপনার এই কোল্ড অ্যালার্জি হবে, ভুল কথা। আপনার বংশে থেকে যদি আসে তবেই তার ঠান্ডা লাগতে পারে, কোল্ড অ্যালার্জি না। এবার বলুন কোল্ড অ্যালার্জি কি? হাঁপানি, অল্পেতে হাঁপিয়ে পড়বে, সারা বছর সর্দি কাশি লেগে থাকবে। হ্যাঁ, আইসক্রিম খেলে তাকে দেখতে হবে না, ইনহেলার টানতে হবে। কেন? এই কোল্ড অ্যালার্জি যে বাচ্চাদের 1 বছর বয়স থেকে হয়, একদম বয়স্ক মানুষ অব্দি, এটাকে সারানো যায়, 100% যায়, 1000% যায়। এই ইনহেলার নিয়ে জীবন আর নষ্ট করবেন না। তাই আপনাদের জানিয়ে রাখা, কারণ এই শোটা অনেক দেখেছেন পুরনো। আমি শুধু ছোট্ট সময়ের জন্য আপনাকে ইনফরমেশন দিয়ে গেলাম যে যারা এই শ্বাসকষ্ট নিয়ে ভুগছেন, বিশেষ করে শীতকাল এলে নিজেদের কিভাবে রাখবো ঠিক করতে পারেন না। সব সময় সারাদিন কেউ স্নান করছে না, সোয়েটার পরে বসে আছে সারাদিন। আবার যদি একটু বৃষ্টি হয়ে যায় ধারে কাছে যাচ্ছে না। কেন? এত সাবধানে চলা সম্ভব? তাই নিজেকে বদলাতে শিখুন, নর্মাল জীবনে ফিরুন। আর 5টা সাধারণ মানুষের মতো আপনিও আইসক্রিম খাবেন, আপনিও কাশ্মীরে বেড়াতে যাবেন, আপনিও শীতকালে বন্ধুদের সঙ্গে বেড়াতে যাবেন, চড়ুই ভাতি হবে, কিন্তু শরীর খারাপ হবে না। যাদের শরীরে ভিটামিন B12 কম জন্ম থেকেই, তাদেরই অসুবিধাটা হয়ে যায়। সো ইটস ল্যাক অফ ভিটামিন B12। এটাকে ভরার চেষ্টা করুন। একটু ট্রিটমেন্টে থাকলে এই অসুখ থেকে মুক্তি পাওয়া যায়। আর আমরা যখন বলছি, এত বোল্ডলি বলছি আপনাদের, মানে কিছু তো বটে যতটা ঘটে, তাই না? তার মানে খানিকটা ঘটছে তো। আরে আমি 1000টা পেশেন্ট না পারি, আমি 100টা পেশেন্টকেও তো রিলিফ দিয়েছি। এটা কি বড় কথা নয়? তাই এটাকে ঠিকঠাকভাবে নিয়ম মেনে আর অ্যালার্জি প্রোফাইলটা করার চেষ্টা করুন। কিসে অ্যালার্জি সেটা বোঝার চেষ্টা করুন। আর অ্যাভয়েড টু অ্যালার্জেটিক ফুড, যেটা ফুড চার্টে আসবে ওগুলোকে অ্যাভয়েড করুন। অ্যালার্জি প্রোফাইল করতে হবেই জীবনে একবার, যাদের কোল্ড অ্যালার্জি আছে। কেন? ফুড চার্টটা পাওয়ার জন্য। কি থেকে, কোন ফুল থেকে, কোন খাবার থেকে, কোন জামা কাপড় থেকে, কোন বিছানা থেকে এই ধরনের অ্যালার্জি হচ্ছে আপনাকে জানতে হবে। আপনি না জানলে সম্ভব নয় এই জায়গা থেকে সুস্থ হওয়া। অ্যান্ড ইটস ভেরি ইজি, ছোট্ট একটু রুটিন। তাহলে আইজি অ্যালার্জি, ভিটামিন B12 অ্যান্ড অ্যালার্জি প্রোফাইল, এই 3টে টেস্ট নিয়ে চলে আসুন। 15 দিনের ওষুধ দেবো, অনলি 15 ডেজের, জাস্ট ট্রেলার। দেখুন তো আপনাকে ইনহেলার নিতে হয় কিনা। আপনার 20 বছরের 30 বছরের পুরনো অ্যাস্থামা আপনাকে 15 ডেজ দেবো। তারপর আপনার অ্যালোপ্যাথি ডাক্তার কি বলবে? উনি তো স্টেরয়েড দিচ্ছেন, আপনি ধোয়া তুলসী পাতা দিচ্ছিলেন।